নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে 14ই মে। 14ই মে দেবগুরু ট্রানজিট করবে দীর্ঘ 13 মাস পরে। কেন কম বেশি আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি প্রত্যেক 13 মাস অন্তর ট্রানজিট, কিন্তু এইবার যে ট্রানজিট এরপরের ট্রানজিটটা হবে কিন্তু বৃহস্পতি অতিচারী সিস্টেমে, অতিচারী ভাবে। অতিচারীটা কেন বলছি, খুব স্পিডি ভাবে ট্রানজিট হবে। কবে হবে, কখন হবে, তার জন্য আমাদের দেশ দুনিয়া কি প্রভাব পড়বে, আমাদের রাশি চক্রের উপর কি প্রভাব পড়বে, সেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন। এই যে 14 তারিখ রাত্রে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, তার জন্য কিন্তু সেটা থাকবে কতদিন পর্যন্ত, 18 অক্টোবর পর্যন্ত। এই অতিচারী রূপেই ট্রানজিট, এবং 19 অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার কর্কটে প্রবেশ করে। তার মানে এরপর আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে। 19 অক্টোবর পর আবার ডিসেম্বর মাসের 5 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার, অর্থাৎ একই বছর 2025 সালে 3বার ট্রানজিট হয়ে গেল। এই যে দেবগুরু বৃহস্পতি 8 বছর এই যে মানে তীব্র গতিতে, এটাকে বলছে অতিচারী গতি। কারণ আমরা জানি শনির পরে মানে সবচেয়ে ধীর গতি প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি। এই যে 8 বছর দেবগুরু বৃহস্পতি তীব্র গতিতে যে ট্রানজিট হবে, এটাকেই বলছে অতিচারী। অর্থাৎ প্রথমে বৃষ থেকে মিথুনে, আবার মিথুন থেকে কর্কটে, আবার কর্কট থেকে আবার মিথুনে আসবে। সুতরাং এই গতিটা বলে মানে এই যে এত কুইক মুভ করছে, এই জন্য একে বলছে অতিচারী। এবং কর্কটে 2 মাস থাকার পরে দেবগুরু বৃহস্পতি আবার মিথুনে প্রবেশ করবে। গুরু যখন অতিচারী হয় তখন দেশ দুনিয়ার উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে, এবং এক রাশিতে দীর্ঘদিন থাকলে মানে ধীরে ধীরে যখন প্রবেশ করছে তখন তার প্রভাব একরকম দিচ্ছে, মানে ভালো হোক আর মন্দ আপনার মানে খারাপটাও ধীরে ধীরে দেবে। আবার যখন খুব কুইক মুভ করবে তার প্রভাবটাও কিন্তু আপনার ক্ষেত্রে সেরকম স্পিডি দেবে। অর্থাৎ সুফল বা কুফল সবই কিন্তু আপনার স্পিডি ভাবেই দেবে। 19 অক্টোবর দেবগুরু কর্কটে প্রবেশ করবে, এবং নভেম্বর মাসে দেবগুরু কিন্তু আর বক্রিয় হবে। তাহলে আপনারা খুব ডিটেলে কিন্তু ডিসকাশনটা করে দিচ্ছি। 19 অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে মিথুন থেকে, আবার এই কর্কটেই নভেম্বর মাসে বক্রি হবে। আবার 4 ডিসেম্বর আবার দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় মিথুনে প্রবেশ করবে। তাহলে আপনাদের যে ক্লিয়ার কেন অতিচারী বললাম। এই 15ই মে থেকে 19 অক্টোবর, 15ই মে থেকে 19 অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কোথায় থাকবে, মিথুন রাশিতেই থাকবে, এই অতিচারী অবস্থাতেই থাকবে। তার জন্য শরীর স্বাস্থ্যের প্রতি বলুন, বিদ্যা বুদ্ধির প্রতি বলুন, সন্তানের প্রতি বলুন, আপনার ম্যারেজ লাইফের প্রতি, যারা অবিবাহিত হয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার ব্যাপার, পার্টনারশিপ, ব্যবসা, চাকরি, সব ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা প্রভাব পড়বে। গুরুর এই গোচরে অশুভভাবে মানে আসি যখন, তখন তার সুফল একটু করে কমে যাবে। অর্থাৎ এই যখন এত কুইক করছে, অশুভভাবে যখন আসবে, তখন দেবগুরু বৃহস্পতির প্রভাবটা অনেকটাই শুভভাবটা কমে যাবে। কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাব বিস্তার করে, কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতি অশুভ হয়, সেটা নিয়ে আমি কিন্তু প্রোগ্রামের মধ্যে আলোচনা করে দেব। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে যে অতিচারী রূপে যখন প্রবেশ করে মিথুন রাশিতে, আপনার রাশির ক্ষেত্রে কি হবে। মিথুন রাশি, আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি কিন্তু ট্রানজিট করবে। আপনার রাশিতে 14ই মে দেবগুরু বৃহস্পতি অতিচারী ভাবে ট্রানজিট করবে। সুতরাং আপনার রাশি ট্রানজিট করবে, আপনার কিন্তু মানে কি বলবো, আপনার যে ট্রানজিট হচ্ছে, আপনার মান সম্মান বা আপনার বলুন টেনশন, এগুলো কিন্তু একটু আপনাকে অনেক বেশি সেন্সিটিভ আপনি হয়ে যাবেন। মানে আপনাকে কেউ যদি কথা বললো, আপনি মনে মনে সবসময় টেনশন নিলে যে আপনি ওকে আমাকে সম্মান করলো না অসম্মান করে কথা হলো, হয়তো কেউ আপনাকে একটু টোন করে কিছু বললো, আপনি সেটা মাথায় গায়ে মেখে নিলেন। কারণ মিথুন রাশি মাঝে মাঝে এটা হয়ে যায়, হঠাৎ করে কোন কথা আপনি যে গায়ে মেখে, অনেকে এটা বুঝতে পারে না, কারণ ভীষণ ফ্ল্যাকচুয়েট মাইন্ডেড। সরি এই কথা বলে নিলাম। নেগেটিভ চিন্তাগুলো একদম ছেড়ে ফেলতে হবে আপনাকে। নেগেটিভ চিন্তা একদম মাথা দিয়ে বের করে আপনি পজিটিভ থাকবেন, যে আপনি পজিটিভ আপনার কাছে ঘটবে। গুরু আপনাকে অনেক বেশি ধার্মিক করে তুলবে। আপনি কোনো তীর্থস্থানে গিয়ে সময় কাটাবেন, কোনো গুরুর আশ্রমে যাবেন, কোনো গুরুর সেবা করবেন, গুরুর সাথে ভালো সম্পর্ক, পূজা পাঠ করবেন, পূজা ঠাকুরের গান শুনবেন, এবং আপনার জীবনে কিন্তু হঠাৎ একটা চেঞ্জ আসবে।
কোনো সেবামূলক কাজে আপনি ইনভলভ, কোনো এনজিওতে আপনি ইনভলভ হবেন, এবং আপনাকে সন্তান প্রাপ্তির যদি আপনার ইচ্ছা থাকে অবশ্যই সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। নর্মাল ভাবে বা আইভিএফ পদ্ধতি যে সুযোগ আপনি কাজে, অবশ্যই সেখান থেকে আপনি মনের ইচ্ছা আপনার পূর্ণ হবে। এই সময় আপনি অবিবাহিত, আপনাকে বিয়ে হয়ে যাবে, মনের ইচ্ছা পূর্ণ হবে, এবং এই সময় কিন্তু আপনার যে সন্তান থেকে সেখান থেকে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। স্টুডেন্ট যারা আছে তাদের এখানে সাকসেস হবে। আপনি যদি বিজনেস করে থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন, ভাগ্যের যথেষ্ট সহযোগিতা পাবেন। নতুন কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই পূর্ণ সহযোগিতা পাবেন ভাগ্যের, কিন্তু আপনাকে বলবো অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন আপনার ব্যক্তিগত বাচ্চাতে বৃহস্পতি সিচুয়েশনে কি আছে। যদি ভালো থাকে অবশ্যই আপনি চোখ কান বুঝে সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। অর্থাৎ ভাগ্যের সহযোগিতা আপনি পাবেন, কিন্তু আপনার মধ্যে ভীষণ ইগোইস্টিক একটা ভাব এসে যাবে। আপনি এসে প্রচুর তীর্থযাত্রা করবেন, এসে বিদেশ সম্বন্ধে কোনো কাজে আপনি সফলতা পাবেন, আপনার কর্মের জায়গা চেঞ্জ হবে, আপনার প্রজেক্ট চেঞ্জ হবে, ট্রান্সফার হতে পারে, আপনার দেখালো কোনো ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ আপনার কিন্তু মনের মতো জায়গা চেঞ্জ হবে। 5ই অর্থাৎ পর্যন্ত আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে কথাবার্তায় বলুন, কেন আপনার সেকেন্ড হাউসে কিন্তু মঙ্গল বসে আছে কর্কট রাশিতে নিচস্থ হয়ে। সুতরাং আপনাকে কিন্তু এই সময় ধার যে নেবেন সেটা বুঝে নেবেন, কাউকে যে অর্থ ধার দেবেন সেটাও বুঝে দেবেন, কেন এই যে অর্থ ধার দেবেন সে অর্থ কিন্তু আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে, বিশেষ করে 6 জুন পর্যন্ত। কথাবার্তা লোকের সাথে খুব বুঝে শুনে বললে আপনার কথাবার্তা লোকে হার্ট হবে, তাহলে অনেক দিনের পুরনো সম্পর্ক আপনার ভেঙে যেতে পারে, পরে আপনি ওই জন্য অনুশোচনা করতে পারেন। অর্থাৎ আপনার কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় আপনাকে একটু সতর্ক হতে হবে, কিছু কিছু জায়গায় আপনার যথেষ্ট ভালো সময় সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারবেন। অর্থাৎ কাজে লাগাতে আপনাকে হবে, অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে, কারণ আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি 18 অক্টোবর পর্যন্ত আপনার রাশিতেই থাকবে। শুধু আপনার জন্য কিন্তু অনেকটাই ভালো, কিছু কিছু জায়গায় সতর্কতা, কিছু কিছু জায়গায় সতর্কতা অনেকটাই আপনার জন্য কিন্তু ভালো। আপনার যা অবিবাহিত বিয়ে হতে পারে, আপনার যা সন্তান আপনার সন্তান নিতে পারেন, সন্তানের কাছে আপনি গুড নিউজ পেতে পারেন, কিন্তু আপনাকে এই সময় কোনো কোনো ট্রানজাকশনের ব্যাপারগুলো একটু সতর্কভাবে মেনটেন করতে হবে। এটা কিন্তু আপনাকে ওভারঅল প্রেজেন্টেশন করলো, ওভারঅল তা সত্ত্বেও বলছি 90 থেকে 95% মিলবে। আপনার ব্যক্তিগত হরোস্কোপ দেখছি না, আপনি হাতটা আমি দেখছি না, আপনার বাস্তুটা আমি দেখছি না। সুতরাং বৃহস্পতির সিচুয়েশন আপনার ব্যক্তিগত জায়গায় কি আছে সেটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই এই রেজাল্ট আপনি পেতে বাধ্য। যদি আপনার বার্থ চার্টে আপনার হাতে আপনার নিজস্ব বাস্তুর জায়গায় বৃহস্পতির সিচুয়েশন ভালো থাকে, আপনি কিন্তু রেজাল্ট পাবেন। যদি ডিস্টার্ব থাকে সেটা রেক্টিফিকেশন করে নেন, তাহলে কিন্তু এই যে বৃহস্পতির সিচুয়েশন বললাম 12 রাশির ক্ষেত্রে আপনি সেটা পেতে বাধ্য। যাতে কিন্তু সতর্কতা হবে, সতর্কতা মেনটেন করবেন, দেখবেন আগামী দিনগুলো আপনার জন্য যথেষ্ট ভালো যাবে। ভালো থাকবেন। অবশ্যই ভালো লাগলে প্রোগ্রামটা লাইক করে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। যোগাযোগ করতে আমার বুকিং এ ফোন করে নেবেন 891097332594339601। যে কোনো জায়গা থেকে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সে, আর যে কোনো রাজ্য থেকে, যে কোনো দেশের বিদেশের থেকে। নমস্কার, ভালো থাকুন।